শুয়ে শুয়ে সিনেমা দেখছিলাম জানো, প্রাইমাল ফিয়ার। তারপরে ভাবলাম দেখি ওয়াইটিতে কি কাজ কারবার চলছে। ঘুঘুর বাসার বুড়ো ঘুঘুটা ঘু ঘু করে কি বলছে দেখি। ও মা, ঘন্টা দিদার প্রবচনের ভঙ্গিতে বলা মিথ্যে কথাগুলো এত পাওয়ারফুল মিথ্যে, মানে এত ডাহা মিথ্যে, অসুস্থ শরীরে 3 মিনিট করে উঠে এসে ভিডিও বানাচ্ছি। প্রবচনের ভঙ্গিতে অজস্র মিথ্যে কথা এবং টিনাকে অভিসম্পাত করে যায়। কেন এত হিংসে, কেন টিনার উপর আমি ঠিক বুঝতে পারি না। আগের দিন মর বলেছে কতগুলো মিথ্যের উপর বেশ করে দর্শকদের ঘাড়ে বন্দুক রেখে চালানোর নতুন একটা স্টাইল হয়েছে, কারণ সব দোষ দর্শকদের। আগের দিন টিনাকে কতগুলো মিথ্যে কথা বলে তোর মতো মা মরুক কেন এরকম একটা কি বলেছিল। আজকে বললো ফ্ল্যাট থেকে, ওই যে বলেছে না ফ্ল্যাট মালিক আমাকে বার করে দিয়েছে, এই কন্ট্রোভার্সিটা যেন সত্যি হয়ে যায়, তাহলে তুই বুঝবি কন্ট্রোভার্সি করা কাকে বলে। অ্যাকচুয়ালি যে লোকটার হয়ে পজিটিভ ভিডিও করছে সে প্রত্যেক দিন কন্ট্রোভার্সি দিয়েছে এবং কালও কন্ট্রোভার্সি দিয়েছে, অথচ সে মুখ মুছে শতা হতে গেছিলো যখন দর্শকদের গাল দিতে এসেছিল। এই জিনিসটিকে ইয়ে করতে তাপ্পি দিতে এসছে। আচ্ছা, টিনাকে ফ্ল্যাট থেকে বার করে দিলে টিনা দ্বিতীয় ফ্ল্যাট নিয়ে নেবে, তাতে আপনার এত টেনশন কিসের? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে এ ভার্চুয়ালি টিনাকেও বেচছে শত্রু হয়ে এবং বন্ধু হয়ে টিনার হাজব্যান্ডকে বেচছে। মানে মাইন্ড ইট, হাজব্যান্ড বলতে কিন্তু বাধ্য। ওই মূর্খ ব্লগারটা, ওর মূর্খামির কথায় আসছি। আগে এই দিদার মানে ভণ্ডামোটা ফাঁস করে দিই। ঘন্টা দিদা অনুমান করে টিনাকে মর বলেছিল, আজকে কীরকমভাবে টিনার হাজব্যান্ডকে বেচল দেখো। টিনার হাজব্যান্ডের ওই বাটন খোঁচানোটা দেখিয়েছে, মানে ওর ভিডিও ক্লিপিং তুলে নিজে ভিও নিল। এই দেখ খোঁচে তাকে তোর জীবন থেকে, তাকে ওদের জীবন থেকে তোকে বার করে দিল। এইখানে ওই ব্লগার এবং মানে ওই মূর্খ ব্লগার, মূর্খ কেন বলছি কথাটা সাপোর্ট করব, আমি আমার এক্সপ্লানেশন দিয়ে সাপোর্ট করব। একটা মানুষকে মূর্খ এমনি বলছি না। এবং তার সাপোর্ট আর এই ঘন্টা দিদা দুজনের ক্লাস একসঙ্গে নেব এই ভিডিওতে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, ওই ব্লগারটা এবং এই ঘন্টা দিদা, ওই দেখ তোকে বার করে দিল না, ওদের জীবনে তুই কোথাও নেই। অ্যাকচুয়ালি টিনা ওর জীবনে থাকতে আর চায় না, কারণ আসল জায়গার ব্যাপারটা দেখতে পাচ্ছেন তো। মুখে বলা যায় তোমার সঙ্গে মেয়ের বিয়ে দেবো, কিন্তু মেয়ের বিয়ের সম্বন্ধ ওর সঙ্গে কেউ করবে না, কারণ ওর আসলিয়তটা সবাই জানে। ওরকে পজিটিভ কন্টেন্ট করে বেঁচে খাওয়া আর বাস্তবে ওর সঙ্গে সম্পর্ক জোড়া দুটো আলাদা জিনিস। সেখানে আপনি দেখতে পাবেন যেখানেই বাস্তবে ওর সঙ্গে সম্পর্ক জোড়ার কথা হচ্ছে সেখানেই মানুষ কীভাবে রিয়াক্ট করছে। আচ্ছা, এই যে ঘন্টা দিদা বললো ওই দেখ তোকে কিন্তু বার করে দিল, ঠিক প্রবচনের ভঙ্গিতে বলে। আমি এক্সপ্লানেশন দিচ্ছি। ফ্রেন্ডস, ব্লগারকে কেন মূর্খ বললাম এক্ষুনি আপনারা বলবেন, এবং আমি নিজেও নিজেকে বলবো, কারণ নেগেটিভ কন্টেন্ট করি বলে কোনো মানুষকে কিন্তু অবমাননা করার আমার কোনো ইচ্ছেই নেই। আমি কখনো এইভাবে ভিডিও করি না। মূর্খ কেন বললাম এবং ধুরন্ধরও বলবো, মূর্খ ও ধুরন্ধর। কারণ হচ্ছে বাটনটা যোগ্যতা দিয়ে পাওয়া, ওটা তো একটা মানে রিওয়ার্ড। সেখানে নিজের নামটা জোর করে লিখে দিলে ওটা তো নিজের হয়ে যায় না, ওটা যার যোগ্যতায় পাওয়া ওটা তার গলাতেই ঝুলবে। মানে এর মূর্খামি হচ্ছে যে জোর করে নিজের নামটা লিখেছে। দ্বিতীয় মূর্খামি হচ্ছে ওটা নিয়ে গিয়ে খুব সুন্দরভাবে দোকানে দিয়ে উঠিয়ে দিতে পারতো। তৃতীয় মূর্খামি হচ্ছে খোঁচার দরকারই ছিল না, ওটা একটা ড্রামাটিক কন্ট্রোভার্সি দিল, যেটা তাপ্পি দিতেই ঘন্টা দিদা আজকে এসছে এবং টিনাকে অভিসম্পাত করলো। ফ্ল্যাট থেকে না বার করে দেয়, ফ্ল্যাট থেকে বার করে দেয়া এদের কাছে এত বড় জিনিস কেন বুঝতে পারছি না। কত ফ্ল্যাট আমরা চেঞ্জ করেছি, কত ফ্ল্যাট, পুরো ভারত ঘুরতে হয়েছে আমার হাজব্যান্ডের ইয়ের জন্যে, জবের জন্যে। এবং যারা হোয়াইট কলার জবে আছে তারা সবাই জানে, যাদের ট্রান্সফারেবল জব, যে প্রচুর যেতে হয়। ওই মুভার্স অ্যান্ড প্যাকার্স বুক করে নিয়ে যেখানে সেখানে যাওয়া যায়। এবং যে ব্লগার মাসে 1.5 থেকে 2 লাখ টাকা রোজগার করে মুভার্স অ্যান্ড প্যাকার্স দিয়ে, সে নিজে ফার্নিচার নিয়ে আজকে এই ফ্ল্যাট থেকে ওই ফ্ল্যাটে উঠে যাবে। ঘন্টা দিদা ঘন্টা নাড়াতে বসে থাকবে। এইবার ব্যাপার হচ্ছে যে ফ্ল্যাট থেকে বার করে দেওয়াটা এর কাছে একটা বিশাল ইস্যু, বিশাল। কিন্তু বাস্তব লাইফে এটা কোনো ব্যাপারই না। ফ্ল্যাট থেকে কি বলবো, শিফটিং প্রত্যেক দিন হয়। আমাদের সোসাইটিতে ব্যালকানিতে যখন এক কাপ চা নিয়ে দাঁড়াই না, কোনো ফ্ল্যাটে লোক ঢুকছে তো তার ঠিক তলার ফ্ল্যাটটা থেকে লোক বেরিয়ে যাচ্ছে। আনা জানা দুনিয়া কি রুল হ্যায় দিদা। আচ্ছা, এখানে একটা কথা বলি, মূর্খ কেন বললাম লোকটাকে। ব্যাপারটা হচ্ছে টিনার চ্যানেলে স্ট্রাইক পড়েছিল, তোমাদের মনে আছে? এই লোকটা দিয়েছিল। সেইখানে টিনা কি বলেছিল মনে আছে? আমারই আইডি থেকে আমাকে স্ট্রাইক দিয়েছে। মানে ওই লোকটার ইমেল আইডি, যে চ্যানেল দুটো হাতিয়ে বসে আছে, সেইটার ইমেল আইডি কিন্তু এখনো টিনার। তাহলে টিনার নামটাকে ও কী করে জীবন থেকে মুছে ফেলবে?
কি করে? ফেসবুকের আইডিটা টিনার নামে, ঠিক আছে, এবং টিনার দুটো চ্যানেল হাতিয়ে বসে আছে, বুঝতে পারছো? টিনার সন্তান নিয়ে আগলে বসে আছে, এবং যে প্রমোশনগুলো করছে সেই প্রমোশনে টিনার প্রোমো কোড লাগে। তাহলে টিনা কন্ট্রোভার্সি না দিলে, যার ব্লগ চলে না, তাকে তুমি কিভাবে তাপ্পি দেবে ঘন্টা দিদা? আর কি মূর্খ ব্লগার? ওই বাটনে টিনার নামটা মুছে দিলে কি হবে? টিনার যে ক্রিয়েটিভিটি চ্যানেলগুলোয় ঘুরছে, সেই ক্রিয়েটিভিটিগুলো মুছতে হবে, তো তবে তো টিনা জীবন থেকে যাবে। ছেলেটাকে দিয়ে দে, ছেলেটাকে দিয়ে দে, কারণ টিনার মুখটা পর্যন্ত ছেলেটার মুখটা পর্যন্ত টিনার, আর রক্ত তো টিনার রয়েছেই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে চ্যানেল থেকে টিনার ভিডিওগুলো তাহলে প্রাইভেট করো বা ডিলিট করো কেন গো? টিনার ভিডিও বেচে খাবে, তখন টিনার নাম আসবে না, তখন টিনার মুখ আসবে না। এই ধরনের মূর্খামি, ডুপ্লিকেসি, ধুরন্ধরগিরি। আজকে ফেসবুকের আইডিটা পর্যন্ত টিনার, এই যে চ্যানেল দুটোর ইমেল আইডি টিনা বললো, শুনলে না? আমারই ইমেল আইডি থেকে আমাকে স্ট্রাইক দিয়েছে। তাহলে টিনা তো তোমার লাইফ থেকে কোনোদিন যাচ্ছে না, তুমি চাও না তাকে নিজের লাইফ থেকে তাড়াতে। দ্বিতীয় কথা হচ্ছে, নিজের লাইফ থেকে টিনাকে তাড়াতে চাইলে ডিভোর্স দিতে, প্লেন ডিভোর্স, তা নয় তাকে প্রতিদিন বেছে বেছে খাবো। আমাদের জিত হয়েছে। টিনা তোমার নাম নিয়েছে, তাতে তোমার জিত হয়ে গেল? তুমি এত মানে আঁকড়ে ধরে থাকতে চাও এখনো টিনার নামটাকে? টিনাকে তো আর পাবে না। যা অসভ্যতা করেছো তাতে টিনাকে আর পাবে না। টিনার নামটাকে আঁকড়ে ধরে থাকতে চাও? টিনার নাম নিয়েছে, টিনার নাম নেয়নি, নাম নিতে বাধ্য হয়েছে। এখানে টিনার সততা এবং টিনা যে ফেক ডকুমেন্ট দিয়ে ফ্ল্যাট নেয়নি সেটার একটা গ্যারেন্টি উঠে আসে। কারণ একটি গল্প বলি ডিয়ার ফ্রেন্ডস তোমাদের, একটি এমিনেন্ট অ্যাক্ট্রেস আছেন, সিরিয়াল অ্যাক্ট্রেস, कसौटी जिंदगी की, এর চেয়ে বেশি বলবো না, এর থেকে বললে নাম নেওয়া হয়ে যাবে। আচ্ছা, সেই সিরিয়াল অ্যাক্ট্রেসের প্রথম হাজব্যান্ড, এই নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েছিল। প্রথম হাজব্যান্ড যখন এয়ারপোর্টে টিকিট বুক করতে গেছিলেন, স্ত্রীর নামটা লিখেছিলেন, অথচ প্রচণ্ড নোংরাভাবে ডিভোর্স হয়েছে, ওখানে ডোমেস্টিক ভায়োলেন্স ইনক্লুডেড, ঠিক এখানে যেরকম হচ্ছে। এবার স্ত্রীটি আপত্তি করেছিলেন, তখন ওই প্রথম হাজব্যান্ড তার বয়ান দিয়েছিলেন, আনন্দবাজারে পড়েছি। সেটা হচ্ছে যে আমি করবো তো করবোটা কি, আমার এখনও ডিভোর্স হয়নি, আমি মাঝখানে ঝুলন্ত অবস্থায় রয়েছি, সুতরাং এয়ারপোর্টে কোনো একটা জায়গায় যেখানে স্টেটাস দিতে বলেছে, তাহলে ও ম্যারেজ স্টিল ম্যারিড, ও ডিভোর্সি নয়। কারণ আইন তো বাবু কাউকে ছাড়বে না। আইন মান অভিমান বা মান সম্মান, সামাজিক স্ট্যাটাস, সমাজে কত কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বললো সেটা দেখবে না। আইন দেখবে যেটা সত্যি, হ্যাঁ কি না, বিবাহিত ইয়া ডিভোর্সি। লোক এই টিনা ডিভোর্সি নয়, ওই ভদ্রলোকও তখন ডিভোর্সি ছিলেন না। টিনার ঠিক যে কেস ডিভোর্স চলছে, ওনারও ডিভোর্স চলছে, বুঝতে পারছো? তাহলে উনি যখন লিখেছেন স্ট্যাটাসে ম্যারিড, সেখানে স্টিল ম্যারিড পর্যন্ত লেখার উপায় নেই। ওই যা অপশানে আছে যে আনম্যারিড, ম্যারিড, ডিভোর্সি, তিনটে অপশান থাকে। ম্যারিডে ঠিক করতে উনি বাধ্য, আইনত টিনাও বাধ্য। দুজনের কম্প্যারিজন করে বলছি। এইবার যেই ম্যারিড লিখেছে, স্পাউসের নামটা দিতে হবে। টিনার ক্ষেত্রেও তাই, ও ম্যারিড বলেছে, কারণ ও দুদিন পরে ছেলে নিয়ে থাকবে, তো ছেলের পিতৃ পরিচয়, ছেলেটাকে তো আর এর মতো ফেক কেস করে অনাথ করে দিতে পারে না। তাহলে টিনা যদি পিতৃ পরিচয় না দেয়, ছেলের গায়ে ধাপ্পা লাগবে। ও যেমন অবৈধ প্রমাণ করে দিচ্ছিল টিনার বিয়ের আগে বিয়ে আছে বলে, টিনা যদি হাজব্যান্ডের নাম না নেয়, ছেলেটা অবৈধ হয়ে যাবে। সুতরাং হাজব্যান্ডের নাম সে নিতে বাধ্য। তো হাজব্যান্ডের সঙ্গে যেহেতু ডিভোর্স হয়নি, সুতরাং তার নাম দিতে বাধ্য, বুঝতে পারছো? ওই ভদ্রলোক বললেন যে আমি যেহেতু ম্যারিড অপশানটা টিক করেছি, সঙ্গে সঙ্গে স্পাউসের নাম এসছে এবং আমি আমার স্ত্রীর নাম দিতে বাধ্য, আইনত। টিনার ক্ষেত্রেও ঠিক তাই। তো সেটা তোমায় বেঁচে খেলো কি করে? বেঁচে তখন খেত যদিও ভিডিওতে বলতো। তোমার নামটাও আইনত নিতে বাধ্য হয়েছে, সেই নাম নিয়ে তো কোনো ভিউ কামায়নি, পয়সা কামায়নি। নাম নেওয়ার জন্য যখন পয়সা কামায়নি, তাহলে বেঁচে খাওয়া কি করে হলো? টিনার নামটা তো তুমি বেঁচে খেলে, ভিডিওতে তুমি বললে, তুমি বেঁচে খেলে, এবং তোমার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বেঁচে খেয়েছে। দালাল বলছিলে না, তোমার দালালরা বেঁচে খেয়েছে, বুঝতে পারছো? বলছিলে না দালালরা, সেই সব দালাল রাজ কোথায় গেল? তারা এখানেই আছে, তারা ওয়াইটি ছেড়ে পালায়নি। দালাল বলো আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারই বলো, তোমার দালালরা তোমার নাম বেঁচে খেয়েছে। এই যে ঘন্টা দালাল, এ দেখো একটা জিনিস, সে কি তোমার ভিডিও ক্লিপিংটা পর্যন্ত বেঁচে খাচ্ছে।
তোমার মন কি বাত বেচে তো অনেক দালালি খাচ্ছে এবং তোমার ভিডিও ক্লিপিংটা পর্যন্ত নিজের ভিডিওতে চালিয়ে দিয়েছে। এগুলো দেখো যে ভাবের ঘরে চুরি, বন্ধু সেজে কিরম ঠকাচ্ছে দেখো। তা এখানে একটা কথা বলি, তোমার জিত হয়ে গেল কি করে? আমার জিত হয়েছে, জিত হয়েছে মানে টিনা তোমার নাম নিয়েছে তাতেই তোমার জিত হয়েছে? টিনাকে বেচে তুমি খেলে। তাহলে যারা বলে যে টিনার নাম না নিলে টাইলস বসবে না, ঠিক কথা। কারণ তুমি যদি বলো ওই যে সেই বাবাকে অসুস্থ বলে যেরকম ফেসেছিলে, তেমনি তুমি যদি বলো আমি সৎপথে রোজগার করি, ভিডিওর যা আর্নিং তাতে আমার ঘর চলে, তাহলে তোমার খাওয়া পড়া টিনা জোগাচ্ছে। কারণ টিনার নাম না দিলে ভিডিও চলে না, ভিডিওতে টিনার নাম বলে টিনাকে বেঁচে খেলে। টিনা তোমার আইডি দিতে বাধ্য, এই জন্যই তুমি ডিভোর্সটা দিচ্ছ না, যাতে টিনা তোমার নাম নেয়। এতেই এত সুখ, আহা হা, এতেই এত সুখ। তোমার জিত হয়ে গেল তাতে। হ্যাঁ, জিত তো হয়েছে, কারণ ওইটা বেঁচে খেতে পারলে। তার মানে তুমি নিজেকে কোথায় নামিয়ে আনছো? এই জন্যই বলেছি মূর্খ, এই জন্যেই বলেছি মূর্খ। সেই মেয়েটা একে রিজেক্ট করে বেরিয়ে গেছে, সেই মেয়েটার বয়ফ্রেন্ডের চর্চায় পুরো ওয়াইটি গমগম করছে। তার মানে সেই মেয়েটা একে আর চায় না, একে রিজেক্ট করেছে স্পষ্ট। তবু এর পুরুষ ইগোতে লাগে না, এর মেল ইগোতে লাগে না। এই জিত হয়েছে, জিত হয়েছে। আমাদের কি জিত হয়েছে? না আমার বউ আমার নাম নিয়েছে। ও হো হো হো, কি মূর্খ বলো দেখিনি, কি মূর্খ। টিনার নাম নিজে বেছে খাচ্ছে, এটা হচ্ছে ডুপ্লিকেসি। ঠিক যেরকম ডুপ্লিকেসি করলো যে টিনার পাওয়া মেডেলে, টিনার পাওয়ার বাটনে টিনার নামটা উড়িয়ে দিল। তা টিনার দেওয়া প্রমোশনগুলো যখন করো সেখানে তো টিএন সামথিং লিখতে হয়, হ্যাঁ? তখন টিনার নামটা তো নিজেই টাইপ করছো। টিনার দেওয়া চ্যানেলে, টিনা থেকে হাতিয়ে নেওয়া চ্যানেলে তো টিনারই ইমেল আইডি আছে, ফেসবুকে টিনার আইডিটা আছে, এখনও ফেসবুক যেটা আইডি সেটা টিনার আইডি। তাহলে টিনার নামটা তোমার জীবন থেকে গেল কি করে? আচ্ছা, ঘন্টা দিদা আর কি কি ঘন্টামো করেছে বলছি। ছেলেটা ওই সবজির খোসা আনার জন্য একটা বাটি নিয়ে এসছে, যার জন্য সে কি বলছে, কি ভালো শিক্ষা পাচ্ছে। কিন্তু ওই ছেলেই যখন বলেছিল তোমাদের 12টা বেজে গেছে, সেগুলো ঘন্টা দিদা শোনেনি। ভালো করে কাজ করো, নাহলে খেতে দেবো না, সেগুলো ঘন্টা দিদা শোনেনি। আর একটা কি যেন বলেছিল, এরকম অনেক কথা। ঠিক আছে, বাপকে পুরনো বাড়িতে গুঁজে দিয়েছে সেটা দেখেনি, কিন্তু দেখিয়েছে যে বাইকের পেছনে বসিয়ে নিয়ে যাচ্ছে, সেটা দিয়ে ঘন্টা দিদা অ্যাকচুয়ালি ওই যে মহিলা গেছিল না, যে আমাকে বুড়ি বলে মাঝরাতে খুব পাগলামো করলো, আমার বুড়ি কি ছুরিতে কিছু এসে যায় না, কারণ শরীর নিয়ে আমার ব্যাপার নেই, বুঝতে পারছো? এর আছে শরীর সর্বস্ব, মহিলা এর শরীর ছাড়া তো কিছু নেই। ওই জন্য বুড়ি 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 করে চেঁচিয়ে ও ভাবছে আমাকে খুব অপমান করছে। আরে আমার যেটা এজ সেটা আমার সার্টিফিকেটে আছে এবং কিছুটা আমার চেহারাতেও আছে। বাড়ি বয়ে গেলে বুড়ি কি ছুরি, আমার তো শরীর দিয়ে কারবার নেই, বুঝতে পারছো তো? যাদের শরীরটাই মেন তাদের এজে এত ফ্যাক্টর, ওই জন্য তারা বুড়ি 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 বলতে থাকে। যাদের শরীরটা দিয়ে কাজ কারবার, বুঝতে পারছো? এচে বাজে কথা আমি বলতে পারি না, বলবো না, আমার শিক্ষা এবং রুচিতে বাঁধে। আচ্ছা, এখানে আরেকটা প্রমাণ হয়ে যায়, যে ছেলে এত এলিজেবল তার কথা বললে এর গাত্রদাহ কেন হয়? আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে মহিলা কি বলতে এলো যে বাবাকে যখন পুরনো ঘরে গুঁজে দিচ্ছে, বাবার কাঠের যে খাটের জায়গায় যখন স্টিলের খাট আসছে, মহিলা চোখে দেখতে পায় না, কিন্তু বাবার সঙ্গে নিজের সম্পর্কটা ঠিক আছে প্রমাণ করার জন্যে ইচ্ছে করে বাবাকে বাইকে বসিয়ে আজকে নিয়ে গেল। এর আগে দেখেছো কখনো বাপ বেটা একসঙ্গে বাইকে বসে যাচ্ছে? হঠাৎ করে আজ কেন? ঘন্টা দিদা সেগুলো দেখতে পায় না। বললো ছেলে তোকে মা ডাকবে কিনা তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। ছেলেটা কিছুদিন আগে পুরীতে বেড়াতে গিয়ে একটা কি দেখে বলছিল ওর মা নেই, না মা মরে গেছে, এরকম কিছু একটা বলেছিল। সেটা কিন্তু যাকে পজিটিভ কন্টেন্ট করছে, যার ভিডিও চুরি করে লাগিয়েছে, কারণ ও নিশ্চিন্ত আছে যে আমি ওরই পোষা দালালের মধ্যে আছি, সুতরাং আমাকে ওর কপিরাইট স্ট্রাইক দেবে না, আমি ওর ভিডিও চুরি করে খাই। তো সেইখানে ছেলেটা সেই ব্লগারই থাম্বনেল দিয়েছিল যে বাবা মার কথা মনে করছে, এরকম কিছু একটা থাম্বনেল দিয়েছিল। আমি মনে করিয়ে দিচ্ছি, তোমরা শুধু গিয়ে মানে দেখো ডিজিটাল প্রুফগুলো। পুরীর ভিডিওতে যেখানে নন্দনকাননে ঘুরতে গেছিল, বাচ্চাটা কিন্তু মাকেই ইয়াদ করছিল। এর আগে শীত আসার আগে, মানে 5-6 মাস আগে টিভিতে না কিছু একটা হাতির বাচ্চা থেকে বাচ্চাটা মাকেই ইয়াদ করছিল। শুধু মার কথা নেবে কি মনে
করবে কি না করবে প্রমাণ এখানেই দিয়ে দিচ্ছি। মার ভিডিও দেখে, সেটা দেখেছি। দ্বিতীয় কথা, সেদিন আমি নিজের কানে শুনলাম, কিন্তু সেটা এডিট করে দিয়েছে তো, মাইনিউটলি এডিট করতে পারেনি, কারণ তাহলে আগের ক্লিপিংটা অধুরা থেকে যায়, আগের ক্লিপিংটা মিনিংলেস হয়ে যায়। একটা জায়গায় ক্রিম রোল খাচ্ছিল, সেখানে বাচ্চাটা একটা টিফিন বক্সে বললো এটা মার জন্য রেখে দিচ্ছি, সেটা এডিট করেছে। আমি নিজেও কথাটা পুরোটা করতে পারিনি, মানে তুলতে পারিনি। তখন আমি শর্টস দিতাম, তুলতে পারলে আমি শর্টসে দিতাম। এডিট করেছে, বাচ্চাটার কথাটা ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য আসছে, পুরোটা এডিট করতে পারিনি, তাহলে আগের ক্লিপিংটা মিনিংলেস হয়ে যায়। একটা ক্রিম রোল খাওয়ানোর ভিডিও দিচ্ছিল, সুতরাং এখানে প্রমাণ হয়ে যায় বাচ্চাটা মাকে মনে করে কিনা। এই তো সেদিন পুড়িয়ে গেছিল নন্দন কারণে, ভিডিওটাতে থাম্বনেল ছিল বাচ্চা মাকে মনে করছে, বুঝতে পারছো? আচ্ছা, ছেলের অসুস্থতা, মায়ের মাথায় জলপটি দিয়েছে। আমাদের মনে পড়েছে সেই বাচ্চাটা যখন হয়েছিল, তার বাবা জলপটি দিচ্ছিল। বাবা জলপটি দিতে বাধ্য, কারণ মায়ের বুক থেকে বাবা ছেলে কেড়ে নিয়ে রেখেছে। তখন ছেলেটার কথা মনে পড়লো না, একবার ফোন করে খোঁজ নিতে পারলো না। আপনি কি করে জানলেন ফোন করে খোঁজ নেয়নি? ফোন করে খোঁজ নিলেই তারা ফোনটা তুলবে, একে চারটে গালি দিয়ে ফোনটা রেখে দেবে কিনা তার কোনো গ্যারেন্টি আছে? তারা একটা খবর দিতে পারেনি মাকে যে ছেলেটা অসুস্থ, মনে করছে তোমাকে, তুমি এসে ছেলেটা একবার দেখে যাও। এই ফোন করে খোঁজ নিয়েছে কি না নিয়েছে, তার থেকে তারা একবার ফোন করে খবর দিতে পারেনি। কারণ তো পরের দিন ব্লগে দেখছে যেদিন অসুখ হয়েছিল, সেই সময় বাবা এবং ঠাম্মার উচিত ছিল মাকে একটা খবর দেয়া যে বাচ্চার শরীরের অসুস্থতা হয়েছে, তুমি যদি আসতে চাও আধ ঘন্টার জন্য, হ্যাঁ আমাদের বাড়িতে, আমি কিন্তু তোমাদের নিচ্ছি না, থাকতে দেবো না। এমন কথা ভেবো না যে পুত্রবধূ হিসেবে অ্যাকসেপ্ট করে নিলাম, বা ব্লগার যদি ফোন করে যে আমি স্ত্রী হিসেবে অ্যাকসেপ্ট করে নিলাম। হ্যাঁ, ছেলের জন্য আধ ঘন্টার জন্য তোমাকে আমি বাড়িতে ঢুকতে দিতে রাজি আছি, এইভাবে বলেও তো ডেকে নিতে পারতো মাকে। মার মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকতেই পারে যে গেলে আবার মারধর করবে না তো, আমাকে ঢুকতে দেবে তো, হয়তো বাচ্চাটাকে দেখতেই দেবে না। আর যার এরিয়া তার কোর্টের মধ্যে ঢুকলে হয়তো মানে কি করবে আমার সঙ্গে তার কোনো গ্যারেন্টি নেই। ফোন করলে হয়তো বাচ্চাকে ফোনই দেবে না, জবাবই দেবে না, দু চারটে কাঁচা কাঁচা গালাগাল দিয়ে ফোনটা রেখে দেবে। কিন্তু সেই দ্বিতীয় কথা হচ্ছে, মা জানতে পারছে পরের দিন, বাচ্চার অসুস্থতা আগের দিন হয়েছে, পরের দিন ব্লগে ওটা দেখিয়েছে, ভিউ কামাবার জন্য ছেলের অসুস্থতাটাও বেঁচেছে, ছেলের মাথায় জলপট্টি দিচ্ছে সেটা বেঁচেছে। এবার সেইটি মা দেখেছে, দেখে মার মন খারাপ নিশ্চয়ই হয়েছে। এবার মা তো আর সেই মন খারাপটা বেচতে আসবে না, সুতরাং ভিডিও আমরা দেখতে পাইনি। যেমন এই মূর্খ ব্লগার, ওই যে খিস্তিবাজ, দেশি খিস্তিবাজ, যে সে সেদিন বললো মায়ের মাথায় জলপটি দিয়ে কন্টেন্ট হচ্ছে, কেন সত্যি কথাটা বেরিয়ে আসছে তাই, ওদিকে তো জলপটিও জোটে না গো। সে মায়ের মাথায় যদি 2বার জলপটি দিয়েছে কি 4বার জলপটি দিয়েছে, তাহলে পুরো ভিডিওটা মায়ের জলপটি দেওয়া নিয়েই করতো, নাকি সারা রাত ভিডিও চালিয়ে রাখতো লাইভে? যেমন করে পুরো গায়ে এই গরমে ঘোমটা দিয়ে বসলো, কিন্তু এসে বডি পার্টসগুলো এমনভাবে নাড়াতে রইলো, ঘোমটার কোনো মানে হয় না, মানে ওই কথাটা পরিষ্কার হয়ে যায় যে ঘোমটার মাঝে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, ব্যাপারটা হচ্ছে মা পরের দিন জানছে অসুস্থতার কথা, ততক্ষণে হয়তো বাচ্চা ভালো হয়ে গেছে, কিন্তু বাবা বা ঠাম্মার কি উচিত ছিল না যখন বাচ্চাটার অসুস্থতা হয়েছে তখন মাকে একটা খবর দেয়া? এক নম্বর কথা। দ্বিতীয় কথা, যখন শ্বশুর শাশুড়ির নামে বাজে কথা বলেছিল, লোককে দিয়ে বলিয়েছিল, টিনা লোককে দিয়ে বলিয়েছিল, কথোপকথনটা হচ্ছিল পাল্টি পিসো এবং টিনার বাবার মধ্যে। এখানে টিনা কোথায় আছে? এবং দুজনে ফোনের দুই প্রান্তে আছে। পাল্টি পিসো নিজের বাড়িতে বসে আছে, টিনার বাবা নিজের বাড়িতে বসে আছে। তাহলে টিনার বাবা পাল্টি পিসোকে দিয়ে বলায় কি করে? পাল্টি পিসোকে দিয়ে স্ক্রিপ্টেড বয়ান বলিয়েছিল ওই দেশি খিস্তিবাজ কচি মহিলা, 2 বাচ্চার মা, কচি মহিলা, উনি বলেছিলেন, একদম কচি, একদম মানে টিনেজার মহিলা, যে সে বলেছিল, সে স্ক্রিপ্টেড বয়ান বলিয়েছিল। এখানে দুজনের কনভারসেশন হচ্ছিল, কল রেকর্ডে প্রকাশ পেয়েছে, টিনা কাউকে দিয়ে বলায়নি, শুধু কারণ কাঁচা মিথ্যেটা এখান থেকে প্রমাণ হয়ে গেল। এত হিংসে কেন? মেয়েটা তো একটা ফ্ল্যাটই কিনেছে, তাজমহল তো বানিয়ে ফেলেনি, আর ফ্ল্যাট থেকে না বার করে দেয়। এত আপনার চিন্তা কিসে? ফ্ল্যাট থেকে 1000টা মানুষ বেরিয়ে যাচ্ছে, ঢুকছে, প্রত্যেক দিন ফ্ল্যাট থেকে শিফটিং হচ্ছে আর ঢুকছে বেরোচ্ছে। আমাদের ব্যালকনিতে দাঁড়িয়ে আমরা যখনই চা খাই বা এমনি দাঁড়াই কাপড় মেলতে যাবো এক্ষুনি, তখনই আমি দেখতে পাবো যে হয় ওপর তলায় শিফটিং হচ্ছে, নয় নিচের তলায় শিফটিং হচ্ছে। আমাদের সোসাইটিটা খুব হ্যাপনিং সোসাইটি, এখানে অনেক বড় বড় লোকেরা থাকে, তো অনেক পুলিশ অফিসার থাকেন, আরও অনেক লোক থাকেন। এবার তাদের যখন শিফট মানে জব চেঞ্জ হয়, ট্রান্সফারেবল জব চেঞ্জ হয়, তখন
প্রচুর শিফটিং হয় সোসাইটিতে, একজন ঢুকছে তো একজন বেরোচ্ছে। ফ্ল্যাট থেকে তাড়িয়ে আবার কি, মানে ফ্ল্যাট থেকে যদি বলে যে তুমি চলে যাও, দ্যাট ইজ নট বিগ ডিল। আর আপনি যে বললেন ওদের মধ্যে তুই নেই, না, ওদের মধ্যে শুধু টিনাই আছে, আপনি নেই। হাঁটুর বয়সী একটি মেয়েকে বদনাম করছেন, আর ওদিকে যাকে নিয়ে পজিটিভ কন্টেন্ট করছেন তার ভিডিও বেঁচে খাচ্ছেন। অ্যাকচুয়ালি ব্লগারটা মুখ মুচে শতা হয়েছিল, দুটো ভিডিও কন্ট্রোভার্সি দিইনি, গুনে রেখেছে দুটো ভিডিও, কারণ বুক ফেটে যাচ্ছে কন্ট্রোভার্সি না দিয়ে। কন্ট্রোভার্সি লাভার, ওই লোকটা হচ্ছে কন্ট্রোভার্সি লাভার। আর আজকেও টিনাকে বেঁচে খেলো, আমার নাম বেঁচে খেয়েছে। টিনা যদি অফিসিয়ালি ডকুমেন্টটা দেয়, সেখানে বেঁচে খাওয়ার প্রশ্নটা কোথায়? অফিসিয়ালি ডকুমেন্টসে দিতে বাধ্য, কারণ ওই লোকটা ডিভোর্স দেয়নি তাকে। টিনা যাতে অফিসিয়ালি তার নামটা নিতে বাধ্য হয় সেই ব্যবস্থা ও নিজেই করে রেখেছে। ও ডিভোর্স দেয়নি, শর্ত সাপেক্ষ ডিভোর্স। কি প্রথম কথা হচ্ছে ছেলেকে নিঃশর্তে দিয়ে দিতে হবে। তাহলে মা ছেলেকে ভালোবাসে কি না এই ঘন্টা দিদার কাছে নাকি প্রমাণ দিতে হবে। তো ঘন্টা দিদা এখানেই প্রমাণটা পেয়ে যাবে যে টিনা ডিভোর্সে কেন রাজি হয়নি। কিরকম মিথ্যে কথা ওই ব্লগারটা এসে বলেছিল, ধুরন্ধর মিথ্যেবাদী ব্লগার, কেন বলবো না। ধুরন্ধর হচ্ছে নিজে টিনাকে বেঁচে খাচ্ছে, টিনার নামের প্রমোশন করছে, টিএন সামথিং দিয়ে প্রোমো কোড দিচ্ছে। আজকে ভিডিওর কন্টেন্ট করার জন্য ওই ইয়ে থেকে বাটন থেকে নাম খুঁজিয়ে খুঁজিয়ে তুলে দিলে কি হবে? ও তো কন্টেন্ট করার জন্য করা, যে কোনো দোকানে দিলে ওর থেকে আরো এক্সপার্টভাবে সুন্দরভাবে নামটা তুলে দিত। এখানে তো খোঁচার দাগ রয়ে গেল, ওর তো বাটনটা নিয়ে কাজ নেই, ওর বাটনটা নিয়ে ওর কন্টেন্ট করার ছিল। দ্বিতীয় কথা, মেডেলে জোর করে নিজের নাম লিখে দিলে মেডেলটা নিজের হয়? আজকে এই যে জিতলো, আমরা জিতলাম 13 বছর পরে আমরা জিতলাম এই T20 ওয়ার্ল্ড কাপ। ধরো আমাদের যেখানে ওয়ার্ল্ড কাপটা রাখা আছে কেউ হাতিয়ে নিয়ে গেল ওয়ার্ল্ড কাপটা, ইন্ডিয়া লেখা আছে সেখানে, ওখানে হোয়াইট নাট দিয়ে অন্য কারোর নাম লিখে দিল, সে ওয়ার্ল্ড কাপটা সেই দেশের হয়ে যাবে? যে নিজের এক্সপার্টাইজ দিয়ে ওয়ার্ল্ড কাপটা জিতেছে সে তার কাছে ওয়ার্ল্ড কাপ রইল না রইল, ওয়ার্ল্ড কাপ উইনার সে, মেডেল উইনার টিনা। এই লোকটা কত বড় ব্লগার বোঝা যাবে যদি চতুর্থ বাটনটাই ঘরে আসে। সে আর, আমার তো মনে হয় আসবে না, কারণ কন্ট্রোভার্সি ছাড়া যার ব্লগ চলে না সে বাটন কিনে আসবে। আচ্ছা, এখনও টিনাকে বেঁচে খেলো, কারণ টিনার নাম নিয়েছে ব্লগে, তবে ভিউ পেয়েছে। টিনা কিন্তু যেখানে ফ্ল্যাট কিনতে গেছে বাধ্যতামূলকভাবে, কারণ তাকে ডিভোর্স এই লোকটা দেয়নি, যাতে টিনা একবার অন্তত তার নাম নেয়। কি সুখ না? আমি জিতে গেলাম সত্যি মায়েরি, আমাদের জিত হলো। টিনা অফিসিয়ালি তার নাম নিতে বাধ্য, কারণ ডিভোর্সটা ছেলের লোকটা দেয়নি। ডিভোর্সের শর্তগুলো মনে আছে তো? ছেলের নাম নেওয়া যাবে না, ছেলেকে নিঃশর্তভাবে দিয়ে দিতে হবে। বাচ্চাকে যদি মা না চাইতো, ভালো না বাসতো, তাহলে তো ডিভোর্স দিয়ে খালাস হয়ে যেত, নেই তুই তোর বাচ্চা নিয়ে থাক। না, মা বাচ্চা চায় বলেই তো ডিভোর্সে রাজি হয়নি। দ্বিতীয় নম্বর, ব্লগার ছেলের টাকা মেরে দিতে গেছিল, 5 লাখ টাকা দিয়ে দিতে হবে বলেছিল। টিনা বলেছে না, ওটা ছেলের টাকা, 10 বছর বয়সে ওটা ছেলে পাবে। সুতরাং টিনা সই করেনি। তাহলে কে ভালোবাসে ছেলেকে, বাবা না মা? খাবার দাবারের ধ্যান রাখে না, লিক করছে হাত পা, মানে দেখে বুঝতে পারি না নাকি? ব্লগারের মূর্খামিটা বলি, আমাদের জিত হয়েছে কি নির্লজ্জভাবে বললো, কারণ টিনা তার নাম নিয়েছে, অথচ টিনা তার জীবনে ওতপ্রোত হয়ে আছে। ডিভোর্সের শর্তগুলো মনে আছে? ডিভোর্স এত সহজে হবে না, কারণ কি, যতক্ষণ না ওই দেশি খিস্তিবাজের উপর থেকে কেসগুলো টিনা তুলে নেবে ততক্ষণ ও ডিভোর্স হতে দেবে না। যার জন্যই তো ওখানে একজনের এন্ট্রি করিয়েছে। সে এন্ট্রিটা কেন করিয়েছে? যারা লাইভে বসে সংসার জুড়ছিল, সংসার তো জুড়লো না। সুতরাং এই এন্ট্রিতে ব্লগারের কত লাভ হবে আমি জানি না, তবে টিনার কাছে বাচ্চা আসা উচিত আইনত। এবার দেখা যাক কি হচ্ছে, ওটা তো ভবিষ্যৎ বলবে। তাহলে ঘন্টা দিদার ঘন্টা মোটা কিন্তু আমি আজকে প্রকাশ করে দিলাম তোমাদের। যদি বুড়ো বয়সে ভালো কথা বলতো তাহলে ঠিক আছে, কত কাঁচা কাঁচা মিথ্যে কথা বলছে। ছেলেটা ভালো শিক্ষায় শিক্ষিত হচ্ছে, সে ঠাকুরদাকে বলে ভালো করে কাজ করো, নাহলে খেতে দেবো না। ঠাকুরদাকে, এই ঠাকুমাকে এবং বাবাকে বলে তোমাদের 12টা বেজে গেছে। এইগুলো তো সমস্ত ডিজিটাল প্রুফ। তারপরে কন্টেন্ট ক্রিয়েটার একদিন নাকি বলছিলেন, কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটার একবার ঝাঁটা তুলেছিল। ঠিক আছে, দেখ ছেলেটা কি শিক্ষায় শিক্ষিত হচ্ছে এখানে। See you in the next video.